আচ্ছা বন্ধু, তুমিও জানো যে আমি একাডেমিতে ছিলাম। আজকে একটা একাডেমি স্টোরি তোমার সাথে আমি শেয়ার করবো। বলো বন্ধু। আচ্ছা শোনো, আমি তো একাডেমিতে বেশি দিন ছিলাম না, তো যে কয় মাসে ছিলাম, তো আমাদের হচ্ছে স্টোরিটা বলবো আজকে যে তারাবি নামাজের সময়, তারাবি নামাজে আমরা কী কী মজা করছি সেটা তো মানে তোমার সাথে একটু শেয়ার করি। তো আমরা তো সারাদিন সেই সকাল 6টা থেকে আমাদের শুরু হয় আমাদের ওপর সেইভাবে একটা নির্যাতন। তোমাকে কি টাইপের নির্যাতন? শারীরিক, মানসিক? মানে শারীরিকভাবে এরকম ফিজিক্যাল টর্চার? হ্যাঁ বন্ধু, ফিজিক্যাল মানে দৌড়ি এটা ওটা ফিজিক্যাল মানে কি? মানে দৌড়ির মধ্যে, তারপর পুশ আপ, এগুলোর মধ্যে অনেক কাজ, বুঝছো? তো এমনিতে নর্মাল দিনে এসব তো আমাদের অনেক বেশি হয়, কিন্তু রমজান মাসে এটা একটু আমাদের অফ থাকে। তারপরেও বন্ধু খাওয়া দাওয়া সারাদিন হয় না, শরীরে এত ক্লান্ত থাকে। তো তারাবি নামাজের সময় আমরা কী করি? এমনিতে তো পোলাপাল তো নামাজ পড়তে চায় না, বা এত শরীর ক্লান্ত থাকে, মনটা চায় একটু ঘুমাই। তো তার মধ্যে আমাদের তারাবি নামাজ কিন্তু 20 রাকাত পড়তে হয়, তাই না? এখন পোলাপানে 2 রাকাত নামাজ পড়তেই যে অবস্থা, সেখানে 20 রাকাত নামাজ কেমনে পড়ে? আমার এখন এই জিনিসগুলো মনে হলে খুব হাসি বের হয় এগুলো, যে আমাদের যেসব বন্ধুরা মানে ফাঁকিবাজ বলতে এই পোলাপানগুলো সব জায়গায় যেখানে যাবে সেখানে ফাঁকিবাজ, সব জায়গায় ফাঁকিবাজ থাকবে। মানে এটাকে বলে গালা মারা, গালাবাজ, মানে এরকম মানে ফাঁকিবাজে। ওরা কী করতো, এই 2 রাকাত পর যে বন্ধুরা ব্রেক দিত, ওরা কী করতো, 2 রাকাত নামাজ পড়ে হিসু করতে যেত। তো হিসু করে বাহানার নাম করে গোনে কাটে একদম আধা ঘন্টা করে থাকে, এদিকে 8 টাকা শেষ হয়ে যায়, মানে 8 টাকা একদম শেষ। আবার ওয়াশরুম বা বিভিন্ন কাজে ইস্যু রেখে আবার কেউ আছে যে ওইদিকে সুরা পড়তেছে, চুপচাপ বসে আছে। এই যখন মনে করো তোমার রুকুতে যাবে, উঠে দাঁড়াবে, মানে উঠে আবার ধরবে। তো আমিও বন্ধু এরকম ফাঁকিবাজি ছিলাম, বাট এখানে আটটা বিষয় কি জানো বন্ধু? তো নামাজ পড়া কিন্তু বন্ধু একদম বাধ্যতামূলক, বুঝছো? নামাজ তোমাকে মানে পড়তে হবে। এবং প্রকৃতির মাঝে নামাজ পড়েছিল, ওটা দেখেছি আমি একাডেমি লোক দেখানো ছিল না বন্ধু, লোক দেখানো না, জাস্ট মেমোরি হিসাবে। এই বন্ধু শোনো, আমরা ওই যে একাডেমিতে যেসব সিনিয়ররা আমাদের নামাজ পড়ার জন্য এত কথা বলতো, না বন্ধু, গাঞ্জা না বন্ধু, কিন্তু তারাই মানে তাদের মধ্যে আবার আমরা দেখতাম যে কেউ নামাজ পড়তেন। এটা নিয়ে আমরা আবার মানে বন্ধুরা মিলে ট্রল করতাম যে দেখ আমাদের এই যে সিনিয়র স্যার, আমরা তো তাদেরকে স্যার করে বলতাম যে আমাদের স্যাররাই হচ্ছে আমাদেরকে নামাজ পড়ার জন্য বলে, অথচ তারাই আমাদের নামাজ পড়ে না। আবার এখানে আবার একটা মজার বিষয় কি জানো? তুমি নামাজ পড়তে গেছো, নামাজ পড়তে গিয়ে যদি কারোর সাথে একটু কথাবার্তা বলো বা একটু বেয়াদবি করো, সিনিয়ররা কিন্তু সব লক্ষ্য করে। তারপরে আমার এখনো মনে আছে যে একদম প্রথম দিন যদি আমরা তারাবি নামাজ পড়তে গেছি, তারাবি নামাজ না, যদি আমরা প্রথম দিন একদম একাডেমিতে দিন জয়েন করছি, সেদিন রাত্রে যখন আমরা ঈশান নামাজ পড়তে গেছি, তোরা নামাজ পড়তে গিয়ে কী করছে, পোলাপানরা গল্প গুজব শুরু করছে। তো আমাদের তো সিনিয়র মানে প্রথমে তো অনেকগুলো ছিল, আমরা কোনো সিনিয়রকে ঠিকমতো চিনতাম না। তো এসে বলতেছে তোমার নামটা কি বলো তো? যে আমার নাম এটা। তোমার নামটা কি? এটা। নামগুলো একদম লিস্ট করে নিছে। আমরা তো তেমন কিছু ভাবতাম না যে প্রথম দিন কি আর নাম লিস্ট করে কি আর করবে। তো পরে নামাজ শেষে আমাদেরকে শাড়ি করে দেওয়ালো। শাড়ি করে দেওয়ানোর পর বললো যে যাদের নাম বললো তোমরা বেরিয়ে আসো। ওরে বাবারে, ওদের যে দিল, মানে ওদের যে পাঙ্গালো। তো তারপর থেকে আসলে শিক্ষাটা হচ্ছে। কিন্তু যেসব পোলাপান মিস করো কিনা? হ্যাঁ বন্ধু, আসলে মিস করি। বন্ধু শোনো, বিষয়টা হচ্ছে যে আসলে ইতিহাসে হিরো কিন্তু সবাই হতে পারে না, বুঝছো? ইতিহাসে কিন্তু আমরা মানে পার্ট হতে পারি, কিন্তু আমরা কিন্তু ইতিহাসে কিন্তু সবাই কিন্তু হিরো হতে পারি না। তো আমার বন্ধুরা যারা অনেক ভালো জায়গায় গেছে বন্ধু, তাদের প্রতি সবসময় আমার ভালোবাসা থাকবে। এবং আমি তাদেরকে বলি যে তারা ইতিহাসে একটা বীর, আর আমি সেই ইতিহাসের ছোট একটা অংশ। সবাইকে যে একদম জাহাজে যেতে হবে, সবাইকে যে বিদেশে বা সবাইকে যে কোটিপতি হতে এমনটা নয়। যার যেখানে যে সেক্টরটা ভালো লাগে, সবাই সেখানে নিজেকে বিকশিত করুক। আমার যে ট্যালেন্টটা আছে, আমার কিন্তু আমার একাডেমি লাইফটা খুব বোরিং গেছে, বুঝছো? মানে আমার কাছে মনে হচ্ছে আসলে আমার দ্বারা ওটা সম্ভব না, বা আমার মতো লোকের জন্য ওটা একদম পারফেক্ট ছিল না। এমনি মানে ইউনিভার্সিটি লাইফে যে অবস্থা চলতেছে, তো তারপরেও বন্ধু অনেক কষ্ট করে কয়েকটা মাস, বাট এটা আমার লাইফে খুবই একটা অন্তত মানুষকে বলতে পারবো যে আমি একাডেমি লাইফটা ছিলাম। আগে শুধু দেখতাম যে আচ্ছা ক্যাডেট কলেজে মানুষ কীভাবে থাকে, ক্যাডেট কলেজের লাইফটা কেমন, বা যারা একাডেমিতে থাকে তাদের লাইফটা কেমন, শুধু ভাবতাম। বা আবার ভাবতাম যে যারা সেনাবাহিনী অফিসার হয়ে যায় তারা কেমন থাকে, তাদের একাডেমিতে কেমন আছে। বাট আমি যে কয়দিন ছিলাম বা যে কয় মাস ছিলাম বন্ধু, এটা আমার জন্য অনেক বড় একটা জিনিস, এবং আমি এটা খুব গর্ব করি, কারণ আমি অনেক কিছু শিখতে পারছি।
সবগুলো কাজে লাগাতে পেরেছি কিনা তা জানি না। বন্ধু, আমার যেসব বন্ধুরা অনেক ভালো জায়গায় গেছে, আমি তো দেখি আমার সেসব বন্ধুদের জন্য সবসময় ভালোবাসা থাকবে। তারা অনেক ভালো কিছু করুক, অনেক ভালো জায়গায় যাক, তাদের প্রতি আমার সবসময় ভালোবাসা থাকবে। আর আমার এখন মনে আছে যে ট্রেনিং করতে করতে আমাদের একটা ফ্রেন্ড মারা যায়, ওর নাম সম্ভবত শিমুল। শিমুল নাম, ওর জন্য খুব খারাপ লাগছে, আমার খুবই ভয় লাগছে যে আসলে ওর মৃত্যুটা হঠাৎ করে শিমুল আমাদের কাছে হারিয়ে গেছে। আর আমার ডমমেটের মধ্যে কে গেছিলো আমার এখনও মনে হয়, আমার ডমমেটের মধ্যে ছিল হচ্ছে সাকওয়াত অনেক ভালো একটা ছেলে, হচ্ছে আমাকে যথেষ্ট হেল্প করছে, যথেষ্ট। ইজ এ ফ্যান্টাস্টিক ম্যান, ইজ ফ্যান্টাস্টিক, আই লাভ ইউ ম্যান। তারপর মুশফিক, ওর জন্য খুব মায়া লাগে, মুশফিকের জন্য খুব মায়া লাগে। আসলে ওর জন্য মনে হয় যে আশা হয়নি, মানে ওর জন্য আসলে একাডেমিতে আসা ঠিক হয়নি। ও হচ্ছে খুবই মানে খুব নরম মনের, এবং ওর প্রতি আমার হচ্ছে সবসময় একটা সিম্পেথি কাজ করে। আর আরটা হচ্ছে ওর নাম যেন কি ভুলে গেছি, যে ওকে ওর সাথে সবসময় মানে বাঁচত কি বুঝলাম না, মানে আমার ডমেটের মধ্যে। সো বন্ধু, তুমি আটো পিছাও। তো হচ্ছে আমার বন্ধুর প্রতি, হ্যাঁ বন্ধু হচ্ছে না, ওকে। তো বন্ধু, ওদের প্রতি আমার সবসময় ভালোবাসা থাকবে, সবসময় ওর জন্য দোয়া থাকবে। ওরা যেখানে যাক অনেক ভালো কিছু করুক। হ্যাঁ, আসলে কত স্মৃতি, মানে আমরা মনে হয় যে আমরা নেটওয়ার্কে বাইরে ছিলাম, আমাদের তো একাডেমিতে ফোন অ্যালাউ ছিল না, আমরা ফোন ইউজ করতে পারতাম না। আমরা মানে আমাদের হঠাৎ করে গুজব এসে বললো যে খালেদা জিয়া মারা গেছে, আমরা সব বিশেষ করে মানে খালেদা জিয়া মারা গেছে। আবার একদিন এসে বললো যে বাংলাদেশ ভারত যুদ্ধ, তোমরা কে যুদ্ধে যাবা, যুদ্ধ দিতে হবে। ওরে ভাই, কি বোকা আমাদের বানানো হতো। সেসব সিনিয়রদের আমি খুব মিস করি। সিনিয়রদের মধ্যে কার সবার নাম হয়তো মনে নেই। সাগর স্যার, তার কথা মনে আছে আমার। প্রাপ্ত স্যার আসলে আই এম সরি, আসলে প্রাপ্ত স্যারের সাথে যে কাজটা করা হয়েছে এটা আমার খুব সরি, আমার এই কাজটা করা ঠিক হয়নি আসলে। এটা তাকে যদি কখনো যে বলার সুযোগ থাকতো, আমি বলতাম যে স্যার আই এম রিয়েলি সরি, আপনার সাথে এরকম বেয়াদবি করা ঠিক হয়, এটা এক্সিডেন্টলি, আমি আসলে কখনো এই ধরনের কাজ করতে চাইনি। আই এম সরি, আসলে আমি সত্যি ক্ষমা চাচ্ছি যদি কখনো আপনি আমার ভিডিওটা দেখেন, আমি সত্যি, আমাকে ক্ষমা করে দিয়েন। আর তারপর আর কোন স্যার, দুজনের নাম, তারপর হচ্ছে নাফি স্যার। হ্যাঁ, নাফি স্যার অনেক ভালো ছিল, নাফি স্যারও অনেক ভালো। তারপর আর কোন স্যার, মানে অনেকের নাম ভুলে গেছি এই। তবে আমরা একটা সিনিয়র স্যারকে বালকি বলতাম। ওনার একটু মেদ একটু বেশি ছিল, তো ওনাকে আমরা বালকি বলতাম। বন্ধুরা মিলে হাসাহাসি করতাম যে এই দেখ, নিজেই বালকি, নিজেরই মেদ কমাতে পারে না, উল্টে এসে আমাদের বলে যে তোমাদের মেদ কমাতে হবে, তোমাদের বেশি বেশি এক্সারসাইজ করতে হবে, এত বেশি। আর আমার ফ্রেন্ড মানে মাহিন, তারপর লোকমান, তানজি, তনু, তানজি, তনু, তারপর হচ্ছে আর কে আছে বাড়ি থেকে হবে সব। আচ্ছা, ও ঠিক আছে, আমি যাই, সুন্দর হয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে, টাটা, বাই। আবার নতুন কোনো বন্ধু, লাস্ট এক মিনিট লাস্ট 1 মিনিট বন্ধু, বসো। সো আজকের স্টোরিটা হচ্ছে এরকম, আজকের স্টোরিটা এতটুকুই থাক। আমরা নেক্সট পরে আবার নতুন কোনো দেখা হবে, পরে কোনো ভিডিওতে নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো গল্প নিয়ে। সেই সাথে সবজন ভালোবাসা বন্ধু, টাটা বাই। সাবস্ক্রাইব করার কথা কয় শালা, সাবস্ক্রাইব করবা, লাইক বন্ধু, আমাকে এইসব বন্ধু লজ্জা লাগে বন্ধু, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, বাই বাই। বাই বাই।